স্বামী স্ত্রী সংসার, মা বোনেরা খুব ভালো করে ফলো করুন কথাটা, কিন্তু স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন অনেক সময় ঝগড়া করতে করতে হোক বা রাগের মাথায় হোক বা বিভিন্ন কারণে হোক, স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়। একটা শব্দ বলে আরবিতে তালাক, বলে না বাবা? হ্যাঁ বলুন না বাবা, কি বলে শব্দটা? শব্দটা কিন্তু তালাক নয়, শব্দটা তালাক নয়। এই মা বোনেরা শুনে নিন, শব্দটা হলো তলাক। কি বললাম? জোরে বলুন। তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়ে লামালিপ কপ। ওর বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তে লামালিপ কপ, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, আর বাকি সব জায়গায় আছে তলাক। কোথায় আছে বলে দিচ্ছি বাপেরা। 24 নম্বর পারার, কত নম্বর পারা বাপ? হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। ওখানে তোই অক্ষরটি নেই বাবা, তে অক্ষরটি আছে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব কোটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি? তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া, আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। বাংলাতে অনেক শব্দ আছে, বলি দু একটা। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয় বয়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমল কমল, দুটোই কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। কিছু বুঝতে পারছেন বাবা? ধদন্তন্য ধন, ধৌকাদন্তন্য ধন, দুটো কিন্তু এক নয়, মাথায় রাখবেন বাবা। বাচ্চারা খুব ভালো বোঝে এসব শব্দ। চলো বাপ, ইংরেজিতে অনেক শব্দ আছে, বহু শব্দ আছে ইংরেজিতে। মিট, মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEB, BEEB, দুটোই বি। BEB মানে হওয়া, আর BEEB মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটার উচ্চারণটা এক, কিন্তু বাংলা বানানটা আবার আলাদা। এজন্য আপনাদের বলছি, আল্লাহ বললেন কুল, কি বললাম বাবা? কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল, আল্লাহ পাক নিজেই বললেন এই সূরাটি অবতীর্ণ করে, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সমাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? আল্লাহর সমকক্ষ কেউ নয়, নয় কেউই নেই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য কিন্তু এক নয়। তো আমি আবার বলছি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এটা মাথায় রাখবেন। চলুন, এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহর পরে স্থান হল, আজ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব, তারপরে আলোচনা হবে, একটি সূরার আলোচনা করব। এ বাবা এই চুপ, আসতে মা। 2 নাম্বার, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের বাবা? জোরে বলুন।
নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। আল্লাহর পরই স্থান হলো নবীদের, প্রত্যেক নবীর স্থান হলো আল্লাহর পরই। তো নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বোঝার জন্য বলছি, সাংবাদিক। নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো তিনটি। কটি? তিনটি। কি কি? 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজেল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক, যাকে বলে মুজিজা, মিরাকেল। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক কম বেশি 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। 50টার উপরে কোনো নবীর মুজিজা নেই। একমাত্র নবী, আখেরি জামানার শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে, আশ্চর্য মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? এই কোরআন শুধু এসেছে কি জন্য? এই তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরার জন্য শুধু কোরআন আসে নাই। এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফ, ইহকাল পরকালের একটা গাইড বুকের নাম হলো দি হলি কোরআন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আমরা কি করলাম? আমরা ধর্মীয় মৌলবী সাহেব কিছু, সকলে নয়, আমরা কিছু ধর্মীয় মৌলবী সাহেব কি করলাম? ওই কোরআনটা পড়ে এ বক্তা ওই বক্তাকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। ঠিক না বেঠিক? এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। যে কোরআন পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে, সেই কোরআন পড়ে মুসলমানরা একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিচ্ছে। কি আশ্চর্য, আজীব জিনিস। ভাবতে পেরেছেন আপনারা? কোনোদিন ভেবেছেন যে কোরআন পড়ে ওরা অমুসলিম থেকে মুসলমান হচ্ছে, আর সেই কোরআন পড়ে আমরা মুসলমান থেকে এক মুসলমান অপর মুসলমানকে ধর্ম থেকে বের করে দিচ্ছি? এটা একটা আশ্চর্য জিনিস। শুনে নিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা চেয়ে নিয়ে উদাহরণটা দিচ্ছি। সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আচ্ছা, আমি একটা আঙুল, আমার এই একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? একটা। 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিভিল চিটিংবাজ। ভাববেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন,
তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনো দিন ব্যাকে আসে না, ঠিক না বে ঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টায় স্টাডি করতে হয়। 3 ঘন্টা স্টাডি করতে হয়। একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি একটা ক্লাস করেন ধরুন 40 মিনিট, আর একজন ইউনিভার্সিটির লেকচারার, তিনি একটা ক্লাস করেন 40 মিনিট। দুটো কিন্তু এক নয়। আমার বাপেরা মাথায় রাখবেন, আমি সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে এই কথাগুলি আমি ওদেরকে টুকটুক করে বলছিলাম যে তোমরা সমাজের মানুষকে কিছু দাও, সমাজের মানুষ তোমাদের থেকে কিছু পাক, এটাকে তোমরা ফলো করো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাপ, আমার কথাগুলো একটু আপনারা দয়া করে মেহেরবানি করে একটু বোঝার চেষ্টা করুন। লাস্ট কথা, আমার লাস্ট কথা কি, এই কথাই যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন, আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য একটাও কেউ বুঝতে পারবেন না। এখনই বলবো কথাটি, খুব গুরুত্বপূর্ণ কথা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? বুঝতে না পারলে বলেন, আবার বলছি। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। 2 ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই আমি ভেতর থেকে বের করব, সেইভাবেই ও বেরোবে, ঠিক না বে ঠিক? আর কথা যখন আমার মুখ থেকে বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বলুন তো, এতগুলো মানুষের সামনে আমি মাইকে বাজে বাজে ভাষা বলতে পারবো? কেন পারবো না? কেন? পরিবেশ আমাকে সঙ্গ দেবে না, একটা পরিবেশ আলাদা। তো কথা যখন ভেতরে থাকি, কথা তখন আমার গোলাম, আমার গোলাম। আমি যেভাবেই বের করব সেভাবেই বেরোবে, পরিবেশের উপরে নির্ভর করে। আর কথা যখন বের হয়ে যাবে, ধরুন একটা কথা আমার মুখ থেকে বের হয়ে গেল বাজে ভাষা, তখন আমার মনে মনে হবে, ইস, কথাটা রেকর্ডিং চলছে, জানি না ওই কথার পেছনে আবার কে না কি বলে। এবার শুরু হয়ে গেল চিন্তা, ঠিক না বে ঠিক? এজন্য বাপেরা খুব সাবধান। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, কথা বলবেন খুব মেপে কথা বলবেন। আমার নবী কথা বলতেন মেপে কথা বলতেন। নবীকে বলা হতো জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম বলা হতো। নবী অল্প কথা বলতেন, ব্যাখ্যা হতো অনেক বেশি। এটা ছিল নবীর ভাষা। পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক সাহিত্যিক ছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গবেষণা করলে পাওয়া যায় গো বাপ। চলেন আগিয়ে যাই। এবার আসছি, তাহলে আল্লাহর আলোচনা পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে হলো মাত্র 2টো। কটা বাপ? জোরে বলুন। 2টো। মা বোনেরা ভালো করে ফলো করুন। 2টো পরিচয় আমাদের কোরআনে আছে। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, আল কোরআন। আল্লাহ বলছেন, অমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। এই 2টো জিনিস আল্লাহ বলছে 100% যে ব্যক্তি আমাকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে থাকবে কত পার্সেন্ট? জোরে বলুন। 100%। আমরা এখানে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, মুখে বলছি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% আল্লাহকে বিশ্বাস করি না, ঠিক না ঠিক? মুখে বলছি 100% আল্লাহকে বিশ্বাস করি, প্র্যাকটিক্যালে কিন্তু 100% বিশ্বাস করি না। দেখবেন, প্রমাণ দেবো। আমরা
40% আল্লাহকে বিশ্বাস করি, 40% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি, 20% ভাগ্যের উপরে নির্ভর করি। ঠিক না বেঠিক? টোটাল মিলে 100%। যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে সেই ব্যক্তি হবে পারফেক্ট মোমেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করেন? বলুন বলুন বলুন, করেন তো? এই দেখেন, আমি একটু উদাহরণটা দিচ্ছি, 2-4টা এক্সাম্পল কোরআন থেকে পেশ করছি। আল্লাহ নিজেই বলছে, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নিজেই বলছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল কোরআন। আল্লাহ কি বলছে দেখি। আল্লাহ বলে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, আপনাদের আগে নদী আছে? আপা বলুন না। হ্যাঁ, হাওয়া ওই নদী দিয়ে দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। ঠিক না বেটি? আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতাদেরকে বলি, যা ডাঙায় তুলে দে, যে তুলে দে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি আল্লাহ ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে, মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, বে নইলে মরে যেতুন সব। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছে, একদম বাস্তব কথা বলছে।